টমেটো দিয়ে বানানো এই আচারটা এত মজা হয়। ঈদের মধ্যে মাছ মাংস খাইতে খাইতে মুখটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, তো এর লেগে আজকে টমেটোর আচারটা বানাইছি। গরম গরম ভাত দিয়ে মা খায়া খাইতে ভাই পুরাই আগুন। তো টমেটোর আচার বানাবার গেলে অবশ্যই আমাদের টমেটো দরকার। তো আমি এখানে টমেটো গুলো সুন্দরভাবে ধুয়ে নিবো। আর তোমরা চাইলে বেশি করে বানাবার পরও আমি এখানে 4টা টমেটো নিচ্ছি। খুব ভাই কষ্ট করে বেশি করে বানাবার যাই নাই, কারণ বেশি করে বানায় লাভ নাই। ফ্রিজে রাখার আগে সবাই খায় ফেলাইবো, এর লেগে কম করে বানাইতাছি। দরকার পড়লে আবার 2-3 দিন পরে বানায় খামু, কারণ টমেটোর এই আচারটা গাইসের ঘরে গাইস খাইতে এত মজা, তোমরা না বানায় খাইলে বুঝবাই না। তো তোমরা তো দেখবারই পারলাম আমি কাঁটা চামচ দিয়ে টমেটো গুলা সুন্দরভাবে একেবারে গুতা গুতা নিচ্ছি। তারপরে একটুখানি তেল আর লবণ দিয়ে মাখা নিলাম। আজকে টমেটো গুলো আমি সেদ্ধ করুম না, ভাজবো না, কারণ সেদ্ধ করলে ভেতরে পানি যায় একেবারে মনে করো পুরো নষ্ট হয়ে যাবো। তো টিকিওয়াইয়ের এয়ার ফ্রায়ারে আমি টমেটো গুলা দিয়ে দিমু। সেদ্ধ করারও ঝামেলা নাই, ভাজারও ঝামেলা নাই। টমেটো গুলো এয়ার ফ্রায়ারে আপনি সেদ্ধ হয়ে থাকবো। টমেটো গুলো ভাজতে গেলেও কিন্তু অনেকগুলা তেল লাগবো, তো এর লেগে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। মাছ মাংস বারবিকিউ সহ কেক পুডিং পিৎজা সবকিছু এয়ার ফ্রায়ারে বানানো যায়। সবচেয়ে বড় কথা, তেল ছাড়া যে কোনো কিছু ফ্রাই করা যায়। এয়ার ফ্রায়ারটা কিন্তু আমি টিকিওয়াইয়ের পেজের থেকে নিচ্ছি। টিকিওয়াইয়ের পেজটা কিন্তু আমি কমেন্টে আর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে অর্ডার করতে পারো। সো গাইস, টমেটো গুলো সিদ্ধ হইতে আমি আমার কাজটা করে ফেলাই। এখানে আমি পেঁয়াজ আর রসুন সম পরিমাণে নিচ্ছি, মানে সমান সমান। ঝালের লেগে নিয়ে নিচ্ছি হইলো কাঁচা মরিচ, সরি শুকনা মরিচ, কি যে কই। তো শুকনা মরিচ নিয়ে নিচ্ছি, এটা তোমরা যতটুকু ঝাল খাও অতটুকু নিয়ে নিবা। তো এখানে আমি জাদু করে ব্লেন্ড করে লইছি, তোমরা তো দেখবারই পারলা। এরকম জাদু তোমরা কে দেখাইবো কও তো যাই হোক গাইস, আমি আমার আজাইরা কথা বাদ দিই। তোমরা আমার মতো, মানে আমি আজাইরা কথা কই, তোমরা আবার বুয়া হুনো এখনো কিন্তু হুনতাছো। তো এখানে আমি পেঁয়াজটা বাইজা লইছি মচমচা কইরা। বাজার পরে ওই যে আমরা যে ব্লেন্ড করে রাখছিলাম ওইটা দিয়ে দিমু। পেঁয়াজ আর রসুনের পেস্টটা কিন্তু সময় নিয়ে ভাজন লাগবে তেলের মধ্যে, নালি কিন্তু একটা কাঁচা গন্ধ থাইকা যাইবো। তো ভালোভাবে সময় নিয়ে ভাজার পরে এখানে আমি দিয়ে দিমু হইলো কি জানি এটা, ও মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মশলাটা আমি আবারও ভাজা ভাজা করে নিব। রান্না করা কিন্তু অনেক সহজ, তোমরা দেখবারই পারতাছো। তো এখানে মশলা টসলা দিয়ে ভালোভাবে ভাজার পরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ওখানে সুন্দর করে এটা কষা নিমু। তেল উঠা পর্যন্ত আমি কষা নিমু। আর এখানে আমার টমেটো গুলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে টমেটো গুলা বের করে আমি যেখানে গুতা মুতা একটু ঠান্ডা করে আবারও ব্লেন্ড করে লুম। আর ব্লেন্ড করবার গিয়া দেখো যে কামটা আমি কি করছি। আমার লগইব না তো কার লগইব, মানে পুরাটা ব্লেন্ডার নষ্ট করে ফেলাইছি। মা রাতে মার খাওয়ার আগে এটা পরিষ্কার করার লাগবো, নাহলে আজকে আমার কপালে শনি আছে। সো গাইস, কথা কইতে কইতে কিন্তু মশলাটা এখানে কষানো শেষ। এখানে আমরা দিয়ে দিব যে টমেটোর পেস্টটা। ওখানে নাইরা চাইরা ঢাইকা রান্না করে লুমু, কারণ এটা যদি না ঢাকো ভাই শরীরের মধ্যে ছিটাইবো, হাত পা পুইরা যাবো, পরে দিবা আমার দোষ। এর লেগে আগে আমি তোমরা কইয়া দিলাম। মানে তোমরা আমার কইবার পারো যাপো এয়ার ফ্রায়ার না থাকলে আমরা কি করব। এয়ার ফ্রায়ার না থাকলে তোমরা একটা কাজ করবা পারো, নতুন একটা এয়ার ফ্রায়ার কিনবার পারো, অথবা একটু কম তেল দিয়ে ওটার মধ্যে ভাজা লইবা, অথবা সিদ্ধ করে লইবা। সিদ্ধ করে না নিলেই পারো, কারণ সিদ্ধ করাটা মজা লাগে না। তো সোনামণিরা, তোমরা তো দেখবারই পারলা এখানে আমি টমেটোর যে আচারটা ওইটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। তোমরা যদি এটা ফ্রিজে রাখা খাইবার চাও তাহলে এটার মধ্যে কোনো ধনা পাতা দেওয়ার প্রয়োজন নাই। আমি যেহেতু অহনে খেয়ে ফেলাম এর লেগে আমি ধনা পাতা দিচ্ছি। জাস্ট কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। লুক এট মাই টমেটোর আচার, পুরাই অস্থির। আর ওই যে আরেকটা কথা, ফ্রিজে রাখা যদি খাইবারই চাও তাহলে তেলটা একটু বেশি দিবা, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কি বানাইলাম এটা গাইস, মানে পুরাই আগুন।